আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল আবহাওয়া বাংলাদেশে। মে মাস মানেই প্রি মনসুনের দাপট, গরম, আর্দ্রতা আর হঠাৎ প্রবল ঝড় বৃষ্টির খেলা। আজ আমরা বিস্তারিত আলোচনা করব আগামী 24 ও 25 মে বাংলাদেশের আবহাওয়া নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর সর্বশেষ তথ্য ও আন্তর্জাতিক মডেল অনুযায়ী কোন কোন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখীর ঝুঁকি সবচাইতে বেশি, কখন আঘাত হানতে পারে এবং কতটা তীব্র হতে পারে, এবং হাওর সহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি কেমন থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, নিজে সতর্ক থাকুন, পরিবার প্রতিবেশীদের সতর্ক করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। চলুন শুরু করি। বর্তমানে দেশের বেশিরভাগ অঞ্চলে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে। দিনের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এই আর্দ্রতা ও উত্তাপের কারণে মেঘ তৈরির পরিবেশ অনুকূল হচ্ছে। বিএমডি এর পূর্বাভাস অনুসারে আগামী 2 দিনে সারা দেশেই আংশিক মেঘলা আকাশ সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা বেশি? সবচাইতে বেশি ঝুঁকিতে থাকবে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। বিস্তারিত বলছি। রংপুর বিভাগ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী সহ আশেপাশের কয়েকটি অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা সবচাইতে বেশি। এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা 50 থেকে 70%-এরও বেশি। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর সহ আশেপাশের কয়েকটি অঞ্চলে প্রবল বজ্রঝড়, বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ সহ ভারী বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা কম বেশি থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সার্বিকভাবে 24 তারিখ বিকেল থেকে রাত এবং 25 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘ সক্রিয় থাকবে। কালবৈশাখী ঝড়ের তীব্রতা ও সময়। কালবৈশাখী বা নর্থ ওয়েস্টার ঝড়ের সম্ভাবনা 45 থেকে 65%-এরও বেশি। ঝড়ের গতিবেগ সাধারণত ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার হতে পারে। স্থানীয়ভাবে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। কখন আঘাত হানবে? সাধারণত দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা এবং রাত 9টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ধরনের ঝড় সবচেয়ে বেশি সক্রিয় হয়। হঠাৎ আকাশ কালো হয়ে যাবে, প্রবল বজ্রপাত, ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি শুরু হবে। কয়েক মিনিটের মধ্যেই পরিবেশ পুরোপুরি বদলে যেতে পারে। বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি। হাওর অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং মৌলভীবাজার এখনো সতর্কতা অব্যাহত রাখতে হবে। উজান থেকে পানি নামা ও স্থানীয় ভারী বৃষ্টির কারণে ফ্ল্যাশ ফ্লাড বা সাময়িক বন্যার ঝুঁকি রয়েছে। নিচু এলাকা, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত জারি থাকতে পারে, তবে এখনও বড় ধরনের বন্যার আশঙ্কা কম যদি 24 এবং 25 তারিখে অতি ভারী বৃষ্টি না হয়। কৃষক ও সাধারণ মানুষের জন্য পরামর্শ। কৃষক ভাইরা ধান, আম, লিচু সহ ফসলের সুরক্ষিত রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচ বা ধাতব জিনিসের কাছে যাবেন না, ঘরের ভিতরেই থাকুন। শহরে এলাকায় জলাবদ্ধতায় রাস্তার সাবধানতা চলাচল করুন। সবশেষের আপডেটের জন্য বিএমডি ওয়েবসাইটের আবহাওয়ার অ্যাপ ও বিশ্বস্ত সূত্র দেখুন। এটাই ছিল আগামী 24 ও 25 মে এর বিস্তারিত আবহাওয়ার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং এলাকার আবহাওয়া কেমন যাচ্ছে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী আপডেট মিস করবেন না। সবাই সুস্থ, সচেতন ও নিরাপদ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে রক্ষা করুন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।